নমস্কার, কেমন আছেন সবাই? সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে। তো দেখুন, আমি সকালে খাওয়া দাওয়া সেরে চলে এসেছি ওলের ডগা কাটতে। আদির বাবা বলল আজকে ওলের ডগা না, ডগা বাকি গাছ আমি বলতে পারবো না, যাই হোক, হ্যাঁ ডগাই বলা চলে, ওলের ডগা খাবো। সে মতো দুটো বড় বড় ওলের ডগা হয়েছে, একটা কেটে আনলাম, বাড়িতেই হয়েছে। কত বড় দেখুন, আমার থেকেও লম্বা। এটা ভিডিওতে ছোট মনে হচ্ছে, তো আজকেটাই রান্নার প্রস্তুতি। আর বাড়িতে আসার পর আমি আজকেই রান্না বান্না করছি। তো আমি পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো, আদা, রসুন আর কাঁচা লঙ্কা নিয়েছি, কারণ অনেকটা পরিমাণেই কিন্তু দেখতে ছোট মনে হচ্ছিল। আর দেশি চিংড়ি পাইনি বাজারে, তার জন্য এই চিংড়ি আনা হয়েছে 500 গ্রাম। তো এটা দিয়েই হবে আজকে ওলের ডগা রান্না। এটা খেতে কিন্তু ভীষণ ভীষণ ভালো হয়, কিন্তু রান্না করতে অনেক সময় লাগে। আর এদিকে কালকে জ্যান্ত কাতলা নিয়ে এসেছিলো বাজার থেকে, সেটা ভিজিয়ে দিয়েছি। তো একটা মাছের ঝাল হবে, আর ভাবছি ওলের ডগাটাই রান্না করব, আর যদি দেখি কিছু করা যায়। আর আমি কিন্তু আদা রসুনের পরিমাণ মতো নিয়েছি, যে যতটা রান্না করবেন সেভাবেই আদা রসুনের পরিমাণটা নিতে হয়। চিংড়ি মাছগুলো পরিষ্কার করতে বসে গেছি, আমি করলাম ইচ্ছে করেই পরিষ্কার। ভালো লাগে বেশ মাঝে মধ্যে মাছ টাছ পরিষ্কার করতে, আর অনেক দিন করি না, এখানে করে দেয় সবাই, আর দুবাইতে তো করতেই হয়। তো ইচ্ছে হলো আজকে আমি একটু মাছ পরিষ্কার করি। তো চলে এসেছি রান্নাবান্না করতে, সব কিছু গোছানো রেডি। আর ওই যে পেঁয়াজ রসুনটা ছিল ওটা শুধু শিলে একটু বেটে নিয়েছি। আর এটাকে দেখুন, ওলের ডগাটাকে এরকম কিউব কিউব করে কেটে নিয়েছি, আর কিছুটা পাতা দিয়েছি, সেদ্ধ করে নিয়েছি ওটা। আর এখানে আমি ওলের আর একটু পাতা ছিল, সেটাকে আমি একটু ভাপিয়ে নেব জল দিয়ে, মানে খুব বেশি সেদ্ধ না, একটু ভাপিয়ে নিচ্ছি। এটার ভাবছি বাটা করব, ওলের পাতা বাটা করব। আর এদিকে আমি বসিয়ে দেব ওলের ডগার যে সবজিটা করব সেটা। তো আমি কালো জিরে ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা, তেজপাতা, তাতে পেঁয়াজ একটু হালকা ভেজে যে মশলাটা ছিল আদা বাটা রসুন বাটা ওটা দিয়ে টমেটো কুচি দিয়ে একটু কষাতে দিলাম। আর দিয়েছি একটু হলুদ আর অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কারণ আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করব। তো ওই যে দেখুন, আমি যে মানে ওলের পাতাটি সেদ্ধ করেছি সেটা সেদ্ধ হয়ে গেছে। আর এখানে একটু সর্ষের তেলের মধ্যে অনেকটা পরিমাণ কালো জিরে ভালো করে মানে ভেজে নিলাম। এবার আমি তার মধ্যে দিয়ে দেব কিছু গোটা রসুন। এই রসুনটা পরে ছাড়িয়ে নিয়েছি, আগে রসুনটা কিন্তু বাটা হয়ে গেছিলো পুরোটাই। তো বেশ খানিকটা রসুনই কিন্তু লাগবে, আমি এখানে 1.5 খানা মতো রসুন নিয়েছি। এবার রসুনটা একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে সেদ্ধ করে রাখা একটু ভাপিয়ে নেওয়া ওলের পাতাটা দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কতগুলো চিংড়ি মাছও এতে দেবো, তারপর এটা শিলনোড়াতে বেটে নেব। এটা কিন্তু মিক্সারে বাটলে না অতটা মানে জল গলে যায়, ভালো হয় না। এইসব বাটাবুটিগুলো শিলনোড়াতে করলেই বেশি ভালো হয়। তো এদিকে মশলাটাও কষে এসছে। এরপর আমি এটার মধ্যে যে ওলের ডগাটা আমি কিউব কিউব করে সেদ্ধ করে নিয়েছি ওটা অ্যাড করে দেব। তারপর ওটা অনেকক্ষণ টাইম লাগে, কারণ ওলের ডগা থেকে অনেকটা মানে কচুর শাকের থেকে ওলের ডগা রান্না করতে, মানে কচুর ডগার থেকে ওলের ডগা রান্না করতে অনেক বেশি টাইম লাগে, কারণ প্রচুর জল ছাড়ে এতে। তো যে পাতাটা বাটা করব তার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম, পরিমাণ মতো হলুদ, এসব দিয়ে একটু ভাজা ভাজা মতো করব, যাতে হলুদের যে র স্মেলটা বা কাঁচা গন্ধটা চলে যায়। আর এতে আমি অ্যাড করব অনেকগুলো কাঁচা লঙ্কা, কারণ এই বাটা মানে যে কোনো পাতা বাটাতে একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। এটা এখন কিউব কিউব মনে হচ্ছে, কিন্তু এটা রান্না করতে করতে একদম পুরো পেস্টের মতো হয়ে যাবে, যেমন কচুর শাক হয় ঠিক তেমনই হয়ে যাবে। তো এখানে আমার যে পাতা বাটাটা করব সেটা পুরো রেডি, আমি চিংড়ি মাছও এগুলোতে অ্যাড করে দিয়েছি। এবার আর একটু ভাজা ভাজা করে তারপর ওটাকে বেটে নেব। আর এদিকে দেখুন রান্না করতে করতে আমার অবস্থা, প্রচণ্ড গরম পড়েছে,
এই গরমে রান্না করা মানে একটা কি বলবো যুদ্ধের সমান বলা যায় আর কি। মহিলারা আমরা যারা রান্না করি তারাই জানি কত মজা এই গরমে রান্না করতে। তো এবার আস্তে আস্তে এভাবে বেটে নেব, আর অল্প অল্প পরিমাণ বাটবো কারণ অনেকটাই। তো ওলের পাতা এরকমভাবে বাড়িতে ট্রাই করবেন, খেয়ে দেখবেন খুব ভালো লাগে খেতে। আর এই যে শিলনোড়াটা না, আমার শাশুড়ি মায়ের হাতের শিলনোড়া। তো এই দেখুন ঠিক পুরো কচুর শাকের মতোই দেখতে হয়েছে ওলের ডগার রেসিপিটা। ভীষণ ভালো একটা খাবার। আর এখানে ভাবলাম একটু মাছের ঝাল করে নিই। মাছ তো আগেই ভিজিয়ে দিয়েছিলাম, দেশি কাতলা নিয়ে এসেছিল, সেই মাছগুলো ভেজে নিচ্ছি। তো রেডি আমার ওলের ডগার রেসিপি। মানে সত্যি বলছি দুর্দান্ত হয়েছিল খেতে, সবাই একবার ট্রাই করবেন। আর পাতা বাটার কালারটা দেখুন, মানে একদম পুরো সবুজ হয়েছে। বেশি যদি মানুষ মানে সেদ্ধ করা হয় তাহলে কিন্তু কালারটা দেখতে অতটা ভালো লাগে না, এতটা সবুজ লাগে না দেখতে। তো একটু কম ভাপিয়ে নিলে, একটু বেশিক্ষণ ধরে ভাজলে তাহলে এইরকম সুন্দর সবুজ রঙের কালার হয়। চান করে চলে এসেছি, খেতে বসে গেছি। দুপুরে প্রচণ্ড গরম, তাই ডাইনিং টেবিলে এখন কেউ খায় না, সবাই ঘরের মধ্যে এসি চালানো থাকে ওখানেই খায়। টেবিলে খেলে একদম ঘেমে নেই একাকার অবস্থা হয়ে যাচ্ছে, ওই জন্য সবাই নিচে ঘরের মধ্যে বসে একসঙ্গে খাওয়া দাওয়া করি। আগে এই পাতা বাটাটা দিয়ে একটু টেস্ট করলাম, এডিটিং করতে বসেই না জিভ দিয়ে জল এসে যাচ্ছে, এত ভালো খেতে হয়েছে। নিজের রান্না বলে বলছি না, মা রান্না করলে হয়তো আরও বেশি ভালো হতো, কিন্তু আমারটাও খেতে মন্দ হয়নি। তো সবাই খাচ্ছে আর গল্প করছে, আমি একটু ভিডিও করে নিচ্ছি। চুলে শ্যাম্পু করে আমি মানে চুলে জল থাকে তো তাই জন্য আমি চুলটাও আঁচড়াইনি, খেতে বসে গেছি। এবার নিয়ে নিলাম ওলের ডগার রেসিপিটা। দারুণ 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 খেতে হয়েছে, সবাই একবার ট্রাই করবেন এই রেসিপিটা। মানে এইরকম একটুখানি ভালো কিছু রান্না হলে না পুরো এক থালা ভাত মানে নিমিষেই খাওয়া হয়ে যায়। তো আমরা খাওয়া দাওয়া সেরে নিই। আজকে রান্না হয়েছে আমার ওলের ডগার রেসিপি, ওলের পাতা বাটা আর হলো দেশি কাতলার জিরে বাটা আদা বাটা দিয়ে ঝোল। আজকের মতো ভিডিওটা করছি এখানে এন্ড। সবাই প্রচুর ভালো থাকবেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ একটা করে লাইক করবেন আর কমেন্ট করবেন। সবার জন্য রইল নিপার পরিবারের পক্ষ থেকে অনেক 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 শুভকামনা। বাই বাই।